সুপ্রভাত সবাইকে। এখন আমি হাওড়া রেলওয়ে স্টেশনে আছি। তো আমাদের ট্রেন আজকে আমি জার্নি করছি হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। তো আজকে আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করব। দেখা যাক জার্নিটা কীরকম কি হয় বা কি পরিবর্তন হয়েছে আমাদের বুলেট ট্রেনে। সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। দেখতে থাকুন। ভারতীয় দরজাটা কিন্তু বাটন প্রেস করে খুলতে হয়, আর এর মেন রোডটা অটোমেটিক বন্ধ হয়। আমার সিট নাম্বার ছিল 25 আর 26, আর লাইটটা টাচ করে অন অফ করা যায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একদম কারেক্ট টাইম 6টা 10-এ আমাদের ট্রেনটি হাওড়া থেকে রওনা দিল। সূর্য তখনও ঠিকভাবে উদয় হয়নি, এখনও একটা কুয়াশা কুয়াশা ব্যাপার আছে। এখন ক্রস করছি বাঙালবাবু ব্রিজ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। হালকা হালকা মেঘ, এক্ষুনি বৃষ্টি নামতে পারে। এই যে ডিজিটাল স্ক্রিনটি দেখা যাচ্ছে, এই স্ক্রিনের মধ্যে আপনারা ট্রেনের সময়, গতিবেগ এবং পরবর্তীতে কোন স্টেশন আসতে চলেছে সমস্ত কিছু দেখা যাবে। আর এই ট্রেনে আরেকটি ব্যবস্থা আছে, চেন টানার বদলে সুইচ আছে, উন্নত মানের বাটন সুইচ দেওয়া আছে, যেটা আপনারা এমার্জেন্সি কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কিছু বিপদে পড়লে আপনারা ওই অ্যালার্ম সুইচটা প্রেস করতে পারেন। এখনো পর্যন্ত ট্রেনটি সেরকম গতিবেগ নেয়নি যেরকমটা নেওয়া উচিত। এখন ট্রেনটি রামরাজতলা ক্রস করলো, দেখা যাক পরবর্তীকালে গতিবেগটা নিশ্চয়ই বাড়বে। আরেকটা ইনফরমেশান দেওয়া ভালো, এই ট্রেনটির দুটি কোচ আছে, একটা হচ্ছে নর্মাল এসি চেয়ার কার আর একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার। আমি জার্নি করছি নর্মাল চেয়ার কারে, এসি চেয়ার কারে জার্নি করছি। তো এই দুটির মধ্যে ডিফারেন্সটা হলো, এক্সিকিউটিভ চেয়ার কারে আপনারা সিটটা 180 ডিগ্রিতে আপনারা রোটেট করতে পারবেন, আর নর্মাল যেটা সিম্পল এসি কোচ, সেই কোচগুলো আপনারা সিটটা রোটেট করতে পারবেন। রীতিমতো ভালোই স্পিডে দৌড়াচ্ছে আমাদের বন্দে ভারত। এখন কোলাঘাটের ব্রিজটা ক্রস করছে, রূপনারায়ণ নদী বয়ে চলেছে। বর্ষাতে নদীটা একদম ফুলে ফেঁপে উঠেছে, সুন্দর লাগছে ভিউটা। 7টা 2 এখন টাইম। খুব স্পিডেই দৌড়াচ্ছে ট্রেনটি, বাইরে টিপ টিপ করে বৃষ্টি অনর্গল পড়েই যাচ্ছে। বাইরের এত সুন্দর ভিউ দেখতে দেখতে সঙ্গে সঙ্গেই আমাদের টেবিলে চলে এলো টি মেকার কিট, যাতে বিস্কিট আছে। একটু পরেই গরম জল দিচ্ছে আমাদের, যার সাথে আমরা টিটা তৈরি করব ইনস্ট্যান্টভাবে। এইটা কেটে এইটাতে গরম জলে গুললে এটা ইনস্ট্যান্ট টি হয়ে যাবে। এরপরেই নিউজ পেপার চলে এসেছিলো। নিউজ পেপারে দুটি অপশান ছিল, একটি আনন্দবাজার ছিল আর একটা স্টেটমেন্ট ছিল। আপনারা যেটা খুশি নিতে পারেন। এখন ট্রেনটা মোটামুটি আন্দুল ছেড়ে বেরোচ্ছে। স্পিডটা এখন স্লো আছে, আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন যে অতটা গতিবেগ নেয়নি এখনও ট্রেনের। একটু আগে গতিবেগটা বাড়িয়েছিল, এখন সেরকম স্পিড বোঝা যাচ্ছে না। এখন আবার স্পিডটা বাড়িয়েছে একটু, এখন সাঁকরাইল ছেড়ে বেরোচ্ছে।
সেই গরম জলে আমরা ইনস্ট্যান্ট চা তৈরি করে ফেলেছি। দেখুন চাটা কি সুন্দরভাবে তৈরি করছি। দেখছি কি সুন্দর যাচ্ছে, গন্ধ কিন্তু এলাচ এলাচ গন্ধ আছে। স্মেলটা কিন্তু খুব সুন্দর, একটা এলাইচি এলাইচি গন্ধ আছে, তার স্মেলটা খুব ভালো লাগছে। করেছে বৃষ্টি আসতে পারে। এটা কি এক্সপ্রেস যাচ্ছে গো। ওয়াশরুমের মধ্যে একটি মিরর আছে, হ্যান্ড ওয়াশ আছে, বেসিন আছে এবং হাত শুকানোর জন্য ড্রায়ার আছে, আর ওয়েস্টার্ন কোমোড, তার সাথে জেট স্প্রে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমরা বন্দে ভারতের কাছে এক্সপেক্টেড করি, সেরকম ক্লিন একটি ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এদিকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, আর খড়গপুর জাংশন ঢুকে গেছে। সময় এখন 7:47, 7:47 খড়গপুর জাংশন। এখানে এই ট্রেনটির ফার্স্ট স্টপেজ। ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আছে একটা কেক আছে, বাটার, আর এটাতে ব্রেডস, আর এটাতে মনে হয় অমলেট আছে। ওপেন করে দেখাচ্ছি। তো এটাতে দুটো ব্রাউন ব্রেডস আছে, জ্যাম আছে, একটা অমলেট আছে, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে কিছু ভেজিটেবলস সেদ্ধ। যদি চাও এর সাথে একটু মশলা অ্যাড করে নুন আছে খেতে পারো। ছোট্ট ক্যারামুটি হয়েছে এখানে। থেকে ছেড়ে চলে যাচ্ছে, সময় হচ্ছে 7:50। এখানে ব্রেকফাস্ট তো আমার 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো ব্রেকফাস্ট নিয়ে আমি একটা ছোট্ট রিভিউ দিচ্ছি। আপনারা যদি পারেন, যখন টিকিট কাটবেন, টিকিট কাটার আগে ব্রেকফাস্টটা নিতে পারেন, অ্যাডও করতে পারেন। ব্রেকফাস্ট আমার খুব একটা ভালো লাগেনি, একদম বেকার ছিল, খুব একটা পেট ভরার মতো খাবার না। আপনারা এক্সট্রা কিছু কিনেও আনতে পারেন বা বাড়ি থেকে তৈরি করে আনতে পারেন। আমার মতামতটা জানালাম, এবার আপনারা দেখবেন খুব একটা ভালো লাগে। ব্রেকফাস্ট বন্দে ভারতের কস্ট অনুযায়ী ব্রেকফাস্টে আরও বেটার হওয়া উচিত ছিল, সেই তুলনায় অনেকটাই মানে কোয়ান্টিটিও কম, খাবারের টেস্টটাও কম, টেস্টটাও খুব একটা ভালো না। পাহাড়গুলো দেখছো, ওদের মেঘগুলো আটকে আছে। ও হ্যাঁ, ওই দিকটা নেই না, ভালো লাগছে পাহাড়গুলো দেখতে। ও হ্যাঁ, এই দিকটা জঙ্গল, আবার যখন ঘুরবে ট্রেনটা তখন দেখতে পাবো। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এইগুলো ফটো তুলে নিয়েছি। পাহাড়ের মাথা ধাক্কা খেতে গেছে, দেখো। পুরো মেঘে ঢেকে গেছে, দেখো জায়গাটা নেমে এসছে না। পাহাড়টা যেন মেঘেতে ঢেকে গেছে। হ্যাঁ, পাহাড়টা যেন মেঘের মধ্যে ঢেকে গেছে। ভদ্রলোক ছেড়ে বেরোচ্ছে। খুব সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্ছি, ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের দেখানোর জন্য। খুব সুন্দর লাগছে,
দেখতে। সব থেকে ভালো লাগছে যে ট্রেনে করে যাচ্ছি, দূরে পাহাড়টা দেখতে পাচ্ছি, এতটা সুন্দর ভিউ লাগছে। এটা শুধু ক্যামেরা বন্ধ না, মনের মধ্যে এখন কটক ঢুকছে। কটক সবাই জানি উড়িষ্যার রাজধানী। কটকের পর নেক্সট স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর ওকে তুলছে কেন? 11:39 ভুবনেশ্বর ঢুকলো। বহু প্রতীক্ষার পর পুরী ঢুকছে। ট্রেন লেট ছিল 10 মিনিট। তো ফাইনালি পুরী পৌঁছে গেলাম। ট্রেনটি মোটামুটি 15 মিনিট লেট ছিল, 12:30টায় ঢোকার কথা ছিল, তো 12:45-এ ঢুকিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও কিছু ভিডিও আসতে চলেছে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।